বৃহস্পতিবার সকাল 10টা জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে আসেন জুলাই আন্দোলনের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। এ মামলায় সাক্ষ্য দিতে 11টায় ট্রাইব্যুনালে কাঠগড়ায় দাঁড়ান এই জুলাই যোদ্ধা। ট্রাইব্যুনালকে তিনি জানান 16 জুলাই থেকে হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রকাশ ও আন্দোলনকারীদের কর্মসূচি তুলে ধরা থেকে বিরত থাকেন গণমাধ্যম। পরে তিনি বলেন 23 জুলাই তৎকালীন ডিজিএফআই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করে এবং সেখানে আন্দোলনকে প্রত্যাহার করার জন্য বলতে বলা হয় তাকে। ডিজিএফআই সংবাদ সম্মেলনটা আয়োজন করে আমাকে হাসপাতাল থেকে নিয়ে যায় এবং তারা বলেছিল যে আন্দোলনে বিএনপি জামাত ঢুকে নাশকতা করছে। আমরা আন্দোলন সমাপ্ত ঘোষণা করছি, যেহেতু সেদিন সরকার কোটার প্রজ্ঞাপন দিয়েছিল। সাক্ষ্যে ট্রাইব্যুনালকে তিনি জানান পূর্ব প্রস্তুতি হিসেবে 4 আগস্ট রাতে নতুন সরকার গঠন নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ করা হয়, দেয়া হয় নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব। দেশের এই ক্রান্তিকলে আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। সাক্ষ্য শেষে বের হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম জানান মিডিয়াতে গোয়েন্দা সংস্থা ও রাজনৈতিক হস্তক্ষেপ আগের মতোই আছে। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা যারা জুলাই গণহত্যার জন্য দায়ী তাদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। ডিজিএফআই আগে যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করত, বিভিন্ন নিউজ প্রকাশ করত, এখনো সেই চর্চা রয়েছে। রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ রয়েছে, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে। এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে রামপুরা বনশ্রীতে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।